নমস্কার বন্ধুরা, আজকের স্পেশাল রেসিপি হচ্ছে তালের ভাপা কেক। তো এখন তো তালের মরশুম, শুভ জন্মাষ্টমী আসছে সামনে। তো তোমরা এই তালের ভাপা কেকটা কিন্তু ভগবানকে কিন্তু অর্পণ করতে পারো। তো দারুণ দারুণ টেস্টি হয় আর ভীষণ সহজ, কিন্তু যে কেউ বানাতে পারবে। আর আমি কিন্তু এখানে পারফেক্ট মেজারমেন্ট সহ বলেছি। তো এখানে দেখো, আমি হাফ কাপ পরিমাণ এখানে আমি তালের পাল্প নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ এখানে সাদা তেল। আর এবার একটা স্ট্রেনারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গুঁড়ো চিনি। চিনিটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে, কারণ এর মধ্যে গোটা যে চিনির দানাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এবার আমি এই সমস্ত 3টে উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এই রেসিপি ছাড়াও আমার চ্যানেলে আরও নতুন নতুন তালের বিভিন্ন রেসিপি আসতে চলেছে। তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে। তো এবার দেখো, আবার আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো বেকিং সোডা। দিয়ে আমি সব কিছু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এবার এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই সময় এবার কিন্তু আমি দুধটাকে দিয়ে দেব। তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি, আর কতটা পরিমাণ দুধ আমি টোটাল ব্যবহার করেছি সেটা আমি বলে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ যেমন সাদা তেল দিয়েছি, সেরকম আমি 1/4 কাপ এখানে জাল করা রুম টেম্পারেচারে থাকা দুধটা দিয়ে দিলাম সামান্য 1 চুটকি মতো লবণ। এবার আমি সব কিছু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর উল্টো পাল্টাভাবে মেশালে হবে না, একভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এবার দেখো, আমি অন্যদিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে কিন্তু সেটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে বাটির মধ্যে তেল লাগিয়ে আমি ভালো করে তেলগুলোকে ব্রাশ করে নিয়েছি। এইবার যে তালের যে কেকের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবে, হাফেরও কম পাল্প দেবে, ব্যাটারটা দেবে, খুব বেশি দেবে না, তাহলে কিন্তু বাটি থেকে উপচে পড়ে যেতে পারে। এটা কিন্তু একদম ফুলে ফেঁপে ডাবল হয়ে যাবে। তো দেখো, এবার আমি কড়াইয়ের মধ্যে ভাপাতে দিয়েছি কেকটা। খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল, তার মধ্যেই কিন্তু তৈরি হয়ে গিয়েছিল এই দারুণ সুস্বাদু তালের ভাপা কেকটা। তো কেকটা একদম হয়ে গেছে, আমি টুথপিক দিয়ে একটু চেক করে নিলাম, একদম ক্লিন উঠে এসেছে টুথপিকটা, তার মানে কিন্তু কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর ওপরে দেখো কেকটা ফেটে ফেটে গেছে। তো চলো, এবার এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর তারপরে দেখো, আমি এক এক করে বাটি থেকে তুলে নিয়েছি। এগুলোকে এতটা নরম হয়েছে, দেখো হাত বসে যাচ্ছে, আঙুলগুলো বসে যাচ্ছে কেকের গায়ে, এতটা সফট হয়েছে আর এত টেস্ট হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। জন্মাষ্টমীতে কিন্তু এই রেসিপিটা করা চাই। তো চলো, আজ এই পর্যন্তই, আবার আসবো আরও একটা নতুন রেসিপি।